এখন বাজে রাত্রি 1:30। বাহ, এটা খুব এই শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি কলকাতায় তিরুপতি বালাজিতে। চলুন বেরিয়ে আসি মনোজিৎ ঘোষ চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এখন বাজে রাত্রি 1:30। আমরা মহালয় হয়ে গেছে, আজকে প্রথমা পড়েছে। এখন তোমাদের আমি দেখাতে চলেছি কলকাতায় তিরুপতির বালাজির মন্দির। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। চলে এসেছি আমরা এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল ওপিংয়ে। চলো দেখতে থাকি। দেখতেই পাচ্ছ লেক টাউনের ক্লক টাওয়ার থেকে শুরু হয়েছে লাইটিং শ্রীভূমি স্পোর্টিংয়ে। এবারের থিম এদের তিরুপতি বালাজি। তো চলো ভেতরে গিয়ে দেখি। হঠাৎ আমাদের প্ল্যানিং হয়েছে, রাত্রি 12:30টার সময় খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, আমি আর অঙ্কিতা। এই যে তুমি কিছু বলবে? রাত্রি 12:30টার সময় কি শ্রীভূমি স্পোর্টিংয়ের ঠাকুর দেখতে এসছো? নাইট ওয়াক করতে হবে তো, নাইট ওয়াক করতে। ও, নাইট ওয়াক করতে বেরিয়েছো শ্রীভূমি স্পোর্টিংয়ে? হ্যাঁ। বাড়ির থেকে এত কিলোমিটার দূরে এসে নাইট ওয়াক? ফাঁকা আছে তাই। ও আচ্ছা, তো চলো দেখি তিরুপতি বালাজির মন্দির কিরকম করেছে। আমাদের কলকাতাতে তিরুপতি বালাজির মন্দির আমরা এখন দেখতে চলেছি। তিরুপতিতে নিয়ে গেলাম না, তাই জন্য এখানেই চলে গেলাম। খুব সুন্দর করেছে লাইটিং গুলো। মোটামুটি এটা মহালয়ার আগের দিনই উদ্বোধন করে দিয়েছে, তাই ভাবলাম একবার যাই দেখেই আসি। সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। आगे आगे देखो होता है क्या। বাহ, এটা খুব সুন্দর লাইটিং। তবে তোমাদের বলে রাখি, যারা গাড়ি নিয়ে আসবে, মোটামুটি লেক টাউন ক্লক টাওয়ারের ওইখানে আপাতত এখন গাড়ি পার্কিং করতে দিচ্ছে। জানি না এর পরবর্তী সময়ে ওখানে পার্কিং করতে দেবে কিনা। না, ওপাশ থেকে আসলে আমাদের উল্টোডাঙ্গা ওই দিক থেকে আসলে কোনো পার্কিং নেই ওইদিকে। প্রত্যেকটা লাইটিংয়ে এক একটা করে দেবতাকে নিয়ে লাইটিং করে নিয়েছে। এটা যেমন শিব, তুলনামূলক একটু ফাঁকা থাকলেও লোকজন রয়েছে। এটা মেইন রোড থেকে গেটটা করা আছে, শ্রীভূমি স্পোর্টিং এর গেটটা। এই হচ্ছে গেটটা।
আমরা এখন এন্ট্রি নিচ্ছি। চলো ভেতরের দিকে যাওয়া যাক। কম বেশি মোটামুটি মানুষ এসছে, প্রথমা থেকেই প্যান্ডেল ওপেনিং শুরু হয়ে গেছে। চলে এসছে অনেকটা। হ্যাঁ, এখন অল্টারনেটিভ হয়ে বেরিয়ে যাবে, সে তো বেরোবে। এই হচ্ছে শিবু স্পোর্টিং এর ক্লাবটা মেন। এর আগে এত ভিড়ে আসি শিবু স্পোর্টিং এর ক্লাবটা চোখে পড়ে না, এই প্রথম ক্লাবটাকে দেখলাম। এই শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি কলকাতায় তিরুপতি বালাজিতে। ওয়াও ওয়াও, চলে এসেছি আমরা কলকাতা তিরুপতি বালাজিতে। খুব সুন্দর কারুকার্য, দারুণ কাজ। পুরোটা দেখতে গেলে সঙ্গে থাকো। মোটামুটি আমাদের প্যান্ডেল ওপেনিং শুরু হয়েছে শিবু স্পোর্টিং থেকে। দেখি কতটা তোমাদের সঙ্গে কভার করতে পারি। চলো একটু ভেতর দিকে এগোই আস্তে আস্তে। আমি যেগুলো শুনেছি কালকে দেখছিলাম বাংলার এরকম। ভালো ছবি আছে না, ঠিক আছে, খারাপ না। সুন্দর কারুকার্য।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম তিরুপতি বালাজি, খুব সুন্দর করেছে এবং তোমাদের সবার সাথেই আমি শেয়ার করলাম এবং তোমাদের সবাইকে সাজেস্ট করব একবার এসে দেখে যেও। খুব নিখুঁত কাজ। আমাদের এই প্রথমাতে প্যান্ডেল ওপিং শুরু হয়েছে। দেখি তোমাদের সাথে কতগুলো প্যান্ডেল ওপিং শেয়ার করতে পারি। প্রথমে এখনো হয়নি, মহালয় তো মানে 12টা বেজে গেছে, তো রাত 12টা বেজে গেছে মানে তো প্রথমা শুরু হয়ে গেছে। যাই হোক, পঞ্জিকা ওই আমরা মানে আমি চলছি না, আমি মহালয়ের পরের দিনকেই প্রথমা ধরে নিচ্ছি। যাই হোক, আজকের তুমি কি বলবে বলো? নেক্সট প্যান্ডেল ওপিং কোনটা হবে? ওই রাত্রি 12টা 12:30 পর। হ্যাঁ, বিদ্যাসাগর সেন্টার ক্লাব তো অবশ্যই করব, যেহেতু এবছর 75 বছর পূর্ণ করেছে এবং বিদ্যাসাগর সেন্টার ক্লাবের সনাতন দিনদার প্রতিমা করেছে। অবশ্যই বিদ্যাসাগর সেন্টার ক্লাব তোমাদের সঙ্গে দেখাবো। ওটা তো মানে পাড়ার বলতে গেলে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে। না, নেক্সট প্যান্ডেল ওপিং এর আসছে অবশ্যই। শ্রীভূমিতে শুরু করলাম। ঠিক আছে, চলো। হ্যাঁ, অবশ্যই ওয়েট করতে হবে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। গুড নাইট, টাটা, বাই বাই।